আবুল মিয়ার বড় ছেলে হৃদয় দীর্ঘ 5 বছর পর ডাক্তারি পাশ করে গ্রামে আসছে। এটা শুনে গ্রামের বন্ধুরা তাকে এগিয়ে আনার জন্য রাস্তায় যায়। এরপর বন্ধুরা তাকে দেখে খুশিতে মেতে ওঠে। এরপর সবাই একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিকালবেলা হৃদয়ের বন্ধুরা সবাই আগে আগে চলে আসে হৃদয়ের বাড়িতে হৃদয়কে ডাকতে, একসাথে ঘুরতে যাবার জন্য। এরপর নজির ও আব্দুল্লাহ ডাক দেয়। তখন হৃদয় বলল, আসছি, দাঁড়াও। এরপর হৃদয় বাইরে যায় বন্ধুদের সাথে একসাথে ঘুরতে যাওয়ার জন্য। সবাই একসাথে ঘুরতে বেরোয়। এমন সময় মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় নফল আসরের নামাজের সময় হয়েছে। একটু পর রহিম বলে উঠলো, চল সবাই নামাজ পড়ে আসি। কিন্তু হৃদয় দুমাত প্রশংসা বলল, তোমরা যাও। প্রথমে সবাই একসাথে ওযু করে, এরপর মসজিদের ভিতরে ঢোকে নামাজ আদায় করার জন্য। কিন্তু হৃদয় বাইরে দাঁড়িয়ে থাকে। নামাজ শেষ করে হৃদয়ের বন্ধুরা একসাথে বের হয়। এরপর নজির হৃদয়কে ডাক দেয় একসাথে যাবার জন্য। তারা সবাই একসাথে হাঁটতে হাঁটতে গ্রামের স্কুল মাঠের দিকে ঢোকে। এরপর গ্রামের স্কুল মাঠের একটা জায়গায় বসে আড্ডা দেওয়ার জন্য। এরপর আমাদের সাথে তুই আসরের নামাজ পড়লি না কেন? নয় দোস্ত কালকে ছিল কাজ ছিল না, এই জন্য নামাজ পড়তে হবে। প্রতিদিন সকালে ব্যায়াম করি। তো বেহেশতের চাবি, নামাজ পড়া হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের জন্য। এই দুনিয়ার জীবন দুনিয়াই শেষ, এই সব কিছু হলো পরকাল, এখানে হলো আনন্দের জায়গা। এসব কথা বলিস না, ঈমান নষ্ট হয়ে যাবে ভাই। এসব বিষয় নিয়ে হৃদয় ও তার বন্ধুদের সাথে চলতে থাকে নানা রকমের তর্ক বিতর্ক। তার বন্ধুরা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হৃদয় কোনোভাবেই তাদের কথা মানতে রাজি হয় না। অবশেষে হৃদয়, তুই কি কোরআন পড়তে জানিস? না, কোরআন দিয়ে কি হবে? উচিত তর্ক বাদ দিয়ে তোকে বোঝাতে হবে। তোর ভিতর ইসলামী জ্ঞান না থাকার কারণে নামাজ, কালাম, হজ, যাকাত, আখিরাত, পরকাল এসবে বিশ্বাস করতে পারছি না। আফসোস, আমাদের সমাজে হৃদয়ের মতো এরকম হাজারো ছেলে মেয়ে রয়েছে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তাদের মাঝে ইসলামিক জ্ঞান নাই, এবং ইসলামিক জ্ঞান না থাকার কারণে তারা নাস্তিকের মতো কথা বলে থাকে। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথে চলার এবং সঠিক বুঝ দান করেন।